আসসালামু আলাইকুম। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ভরে। মঞ্জরিত শাখায় শাখায়, মন মাঝিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমার সর্বনাশ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ লাভলি ইয়াসমিন, প্রভাষক বাংলা, গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। আমাদের আজকের পাঠে থাকবে বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমরা বাংলা উচ্চারণ বিধি, বাংলা উচ্চারণ নিয়ম জানব। তো আমাদের আজকের এই ক্লাসটিকে আমরা একটি ভূমিকা স্বরূপ একটি ক্লাস মনে করব। তো এরপর আমরা অ, আ, এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব উচ্চারণ বিধি, উচ্চারণের নিয়ম। তো বাংলা উচ্চারণ এবং বানান সব সময় যে একরকম হবে বিষয়টি কিন্তু এরকম না। উচ্চারণ এবং বানান যে সব সময় একরকম হবে বিষয়টি এরকম না। যেমন আমি লিখলাম সহ্য, দন্ত স হজফলা, দন্ত স হজফলা লিখলাম। তো এটাকে আমরা উচ্চারণ করি সহ্য, কিন্তু এখানে কোনো অন্তস্থীয় জ আমরা দেখতে পাচ্ছি না। এখানে কি আছে? হ জ ফলা। এখানে আমরা কোনো অন্তস্থ জ দেখতে পাচ্ছি না, এখানে আছে হ জ ফলা। তো জ ফলা, এখানে হ জ ফলার মধ্যে অন্তস্থ জর উচ্চারণ কেন? অন্তস্থ জকে আমরা এখানে জ ফলার মধ্যে উচ্চারণ করছি কেন? এখানে তো জ ফলা। তো আমি আগেই বলেছি যে বাংলা বানান এবং উচ্চারণ সব সময় একরকম হয় না। আমরা অনেক সময় বানান লিখি একটা, উচ্চারণ করি আরেকটা। তো আমরা যেগুলো তোমাদের পরীক্ষায় যেগুলো আমাদের অনেক বেশি আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। যেমন অধ্বনি, যেমন অধ্বনি। অধ্বনি এর দুইটি পার্ট আছে, সংবৃত আর বিবৃত। সংবৃত আর বিবৃত। তারপর এ ধ্বনি, এরও দুইটি পার্ট, সংবৃত বিবৃত।
বিবৃত। তারপর ম ফলা ব ফলা, ম ফলা ব ফলা, ব ফলা। আমাদের উচ্চারণের ক্ষেত্রে যে পাঠগুলো বেশি থাকবে সেগুলো হচ্ছে এ ধ্বনি, অধ্বনি, ম ফলা এবং ব ফলা। তো আমি আগে বলেছি যে উচ্চারণ এবং বানান সবসময় একরকম হবে না। তো আমরা এগুলো উচ্চারণ জানব। এই পাঠগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। তো আমি আগে বলেছি যে উচ্চারণ এবং বানান একরকম হয় না, সবসময় কিন্তু একরকম হয় না। তো এই পাঠগুলো আমরা পরে জানব। আজকের এটি একটি ভূমিকা স্বরূপ ক্লাস, আমি বলেছি আগেই। তো আমরা তার আগে জেনে নেব যে উচ্চারণ এবং উচ্চারণ এবং বানানের মধ্যে পার্থক্যগুলো কোথায়। উচ্চারণ এবং বানানের মধ্যে পার্থক্যগুলো কোথায় আমরা জেনে নেব। তো আমি প্রথমেই লিখব বানান। বানান, উচ্চারণ। বানান, উচ্চারণ। তো আমরা বানান যদি লিখি, যেমন আমি একটা লিখলাম অন্ত্যেষ্টেয় জ, অন্ত্যেষ্ঠ জ। এই যখন, অন্ত্যেষ্টেয় জ আর বর্গীয় জ। আমি যখন লিখলাম, তো এই যখন এর মধ্যে অন্ত্যেষ্ঠ জ আছে, কিন্তু আমরা উচ্চারণ করছি যখন, বর্গীয় জয়ের মতো উচ্চারণ। অন্ত্যেষ্ঠীয় জ এখানে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হচ্ছে যখন। তো বলছি যে বানান এবং উচ্চারণ সবসময় এক হয় না। বানান করলাম অন্ত্যেষ্ঠ জ দিয়ে, যখন উচ্চারণ হয়ে গেল বর্গীয় জয়ের মতো। তো এরপর আমরা দেখব যে খেও, খেও, যেটাকে আমরা অনেক সময় বলি যুক্ত খ, খেও। এই খ এর মধ্যে কিন্তু উচ্চারণ আছে ক, খ। এই খের মধ্যে উচ্চারণ আছে ক, খ। তো আমরা এই খ যদি যুক্ত হয়, খেও যদি মাঝখানে কিংবা শেষে থাকে, শব্দের মধ্যে বা শেষে, মধ্যে বা শেষে থাকে, তাহলে ক, খ উচ্চারণ হবে। আর যদি প্রথমে থাকে তাহলে কিন্তু খর মতো উচ্চারণ হবে খেও। যেমন ক্ষতি, ক্ষতি, ক্ষতি। এই খ, এই খেও ক্ষয়ের মতো উচ্চারণ হলো ক্ষতি। কিন্তু এই খর মধ্যে কিন্তু ক এবং খ আছে, কতে হসন্ত। তো এখন আরেকটি বিষয় আসছে যে হসন্ত কোথায় কোথায় ব্যবহার হয় আমরা অনেকে জানি না। হসন্ত সব কোনো অক্ষরে কোন অক্ষরে ব্যবহার হবে সেটি আমরা জানি না। তো তোমরা খুব ভালো করে মনে রাখবে, যদি কোনো ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের উচ্চারণ না হয়, তখন সেই ব্যঞ্জনবর্ণে
হসন্ত হবে, সেই ব্যঞ্জনবর্ণে হসন্ত দিতে হবে। তো প্রতিটি ব্যঞ্জনবর্ণে কিন্তু একটি করে স্বরবর্ণ উচ্চারণ হয়। তো যে ব্যঞ্জনবর্ণে কোনো স্বরবর্ণ উচ্চারণ হবে না সেটিতে হসন্ত দিতে হবে। যেমন আমি লিখব মন। মন, এখানে মন লিখলাম, মনের মধ্যে ম প্লাস অ প্লাস ন, মন। তো আমি এখানে মনের মধ্যে, মন শব্দের মধ্যে ময়ের মধ্যে স্বরধ্বনি পাচ্ছি, স্বরবর্ণ পাচ্ছি অ, কিন্তু নর মধ্যে কোনো স্বরবর্ণ দেখছি না। তো এখানে এইটা বোঝা গেছে। সেরকম আমরা লিখব শিক্ষা। শিক্ষা, তো এখানে খেয়োটা কিন্তু পরে আছে, আর ক্ষতির মধ্যে কিন্তু ক্ষতির মধ্যে খেয়োটা প্রথমে আছে, ওই জন্য খরমত উচ্চারণ হয়েছে। আর এখানে যুক্ত খেয়োটা পরে আছে, তাই এখানে এই শিক্ষা এর উচ্চারণে খর মধ্যে, এই খেয়োর মধ্যে ক আর খ আছে, এটাতে কিন্তু হসন্ত হবে। যেমন কর মধ্যে আমি কোনো স্বরবর্ণ পাচ্ছি না, তাই এই এখানে হসন্ত হবে, এখানে কতে হসন্ত হবে। তারপর যেমন ক্ষয়, হার ক্ষয়, ক্ষয়, ক্ষতি, এগুলোর খটা খর মতোই উচ্চারণ হবে। আর শিক্ষা, খ বলছি, খ ওই খেয় মাঝখানে বা শেষে থাকলে ক এবং খ হবে। তো অনেকে পরীক্ষার হলে দেখা যায় অনেক স্টুডেন্ট আছে ক্লাস করে না, অথচ পরীক্ষায় যখন আসে যে ৬-৭টি এরকম শব্দ দেওয়া থাকে যে এগুলো সঠিক উচ্চারণ লেখো, তো ওরা বলে যে সঠিক বানান লেখা আসবে, সঠিক উচ্চারণ কি, অথচ ওরা কিন্তু ক্লাস করেনি। ওরা বলে কি যে সঠিক বানান লেখো, এটি আসবে। তো সঠিক উচ্চারণ কেন? সঠিক উচ্চারণটাই আমি শেখাচ্ছি। তাই প্রথমেই যে অনেক স্টুডেন্টই এটা বোঝে না যে সঠিক উচ্চারণটা কি, তো তখন এই যেখানে খেয় থাকবে পরে সেখানে ক এবং খ দিয়ে লিখতে হবে, এটি আমরা পরবর্তী ক্লাসে জানব। তারপর হচ্ছে আমরা উচ্চারণ করব মূর্ধন্য। মূর্ধন্য বা অর্ধমাত্রার মূর্ধন্য, মূর্ধন্য উচ্চারণ, মূর্ধন্য বানান, মূর্ধন্য দিয়ে একটা শব্দ, যেমন কি বলবো, অর্ধমাত্রা ন দিয়ে অরুণ। অরুণ লিখতে যদি আমরা মূর্ধন্য দিয়ে লিখি অরুণ, অরুণ বানান আমরা মূর্ধন্য দিয়ে লিখি, কিন্তু এর উচ্চারণ হবে দন্ত নয়ের মতো, তখন আমরা উচ্চারণে দন্ত ন লিখব। এটি কিন্তু আমরা মুখের বলার কথা, আমি মুখের বলার কথা বলছি না। পরীক্ষায় যখন আসবে যে অরুণ এটি সঠিক উচ্চারণ লেখো, তখন এই দন্ত ন মূর্ধন্যটা দন্ত ন হয়ে যাবে। তারপর যেমন দীর্ঘউ, 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 তারপরে দীর্ঘই, দীর্ঘউ দীর্ঘই যদি থাকে তাহলে এটা উচ্চারণে হর্ষই এবং হর্ষউ হবে।
উচ্চারণে হর্ষ এবং হর্ষও লিখতে হবে। তারপর দীর্ঘিকার, যেমন গীত, গীত দীর্ঘিকার থাকলে উচ্চারণে হিস্যিকার লিখতে হবে। দীর্ঘকার থাকলে যেমন কুল, কুল দীর্ঘকার থাকলে উচ্চারণে হুস্যকার হবে, দীর্ঘকার থাকলে উচ্চারণে হুস্যকার লিখতে হবে। তারপর রি, এই রি থাকলে উচ্চারণে বসন রহস্যিকারে রি লিখতে হবে। হর্ষ রি, এই রি থাকলে উচ্চারণে বসন রহস্যিকারে রি লিখতে হবে। তারপর তো কি হলো, দীর্ঘই থাকলে দীর্ঘউ থাকলে হ্রস্ব ই হবে, দীর্ঘউ থাকলে হ্রস্ব উ হবে। তারপরে দীর্ঘিকার থাকলে হিস্যিকার হবে, দীর্ঘকার থাকলে হুস্যকার উচ্চারণে লিখতে হবে। হ্রস্বই রি থাকলে বসন রহস্যিকার রি হবে। আর খেয় থাকলে, খেয় মাঝখানে বা শেষে থাকলে ক এবং খ হবে, কতে হসন্ত দিতে হবে। আর খেয় যদি প্রথমে থাকে তাহলে খ হবে, উচ্চারণে খ লিখতে হবে। আর অন্তস্থ জ প্রথমে থাকলে উচ্চারণে বর্গীয় জ দিতে হবে। তো আমি পূর্বে বলেছি যে আমাদের বানান আমরা লিখি একভাবে, উচ্চারণ হয় আর একভাবে। আর বানান এবং উচ্চারণ যে সব সময় একরকম হবে বিষয়টি কিন্তু এরকম না। তো আমি যে উচ্চারণের কথা বলছি এগুলো কিন্তু আমার মুখে বলা না, এগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে বা তোমাদের ক্লাসের খাতায় যখন তোমরা লিখবা যে শুদ্ধ উচ্চারণ লেখো, তো অনেক স্টুডেন্ট বোঝে না যে উচ্চারণ আবার কি লিখবো, থাকবে যে শুদ্ধ বানান লেখো। তা আমরা একটা ভুল বানান থাকবে যে ক্ষতি, এইটা আমরা শুদ্ধ করে লিখবো ক্ষতি, এভাবে ভুল বানান থাকবে, আমরা শুদ্ধ করে লিখবো, শুদ্ধ বানান লেখো এটি থাকবে। তো শুদ্ধ উচ্চারণ আবার কি, তো তোমাদের যখন থাকবে শুদ্ধ উচ্চারণ লেখো তখন তোমাদের এই যুক্ত খ থাকলে ক এবং খ দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে যখন থাকলে অন্ত্যেষ্টিয় জ থাকলে বর্গীয় জ দিয়ে লিখতে হবে, মূর্ধন্য ন থাকলে দন্ত ন দিয়ে লিখতে হবে। অর্থাৎ এগুলো আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব কি দিয়ে কোনটা কি হবে। তো আজ এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।